হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে বলবো এক হরিণের কাহিনী। হরিণটি জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছে। সে সকাল থেকে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় দিনের শেষে সে দূরে একটা জলাশয় দেখতে পেল। সে তো ভীষণ খুশি হয়েছে। সে তখন জলাশয়ের দিকে এগোচ্ছে। অপরদিকে এই সময় আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। আর হরিণটি যে পথটা দিয়ে আসছে, সে পিছন ফিরে দেখছে জঙ্গলে সেই সময় আগুন ধরেছে। যাই হোক, হরিণ কিন্তু জলাশয়ের দিকে এগোচ্ছে। সে যখন জল খেতে উদ্যত হয়েছে, সে বাদিক ফিরে দেখছে একটি শিকারী তার দিকে বন্দুক তাক করে রেখেছে। সে তো ভয়ার্ত চোখে ডান দিক ফিরেছে যখন, সেখানে দেখছে একটি ক্ষুধার্ত নেকড়ে হরিণটির দিকে তাকিয়ে আছে। হরিণটি চারিদিক থেকে বিপদে আটকে গেছে। সে তখন কি করবে? সে তখন হিতাহিত জ্ঞান শূন্য। কিছুক্ষণ পরে হরিণটি জল খাওয়াতেই মন দিল, কারণ সেই মুহূর্তেতে সে তৃষ্ণার্ত ক্ষুধার্ত। ঠিক এই সময় হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে উঠেছে, আর শিকারিটি বন্দুকের থেকে গুলি ছুঁড়েছে। গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে নেকড়েটার গায়ে লেগেছে। আর সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে। তার ফলে জঙ্গলের আগুনটাও নিভে গেছে। বন্ধুরা, এই গল্পটার মরাল কি? হরিণের জীবনে সেই মুহূর্তে প্রায়োরিটি ছিল তার তৃষ্ণার্ত অবস্থা থেকে তাকে নিজেকে মুক্ত করা, অর্থাৎ জলটা তার কাছে অনেক বেশি প্রয়োজন ছিল। সিচুয়েশন যাই হোক, সিচুয়েশন কিন্তু তার হাতে ছিল না, তাই সে জল খাওয়াতেই মন দিয়েছে। এমন যে সমস্যার মুখে তো আমরাও অনেক সময় পড়ে থাকি, তাই না? চারিদিক থেকে যখন বিপদগ্রস্ত হয়ে পড়ি, আমরাও দিশেহারা হয়ে যাই। কি করা উচিত? কিন্তু সেই সময় যদি আমরা আমাদের প্রায়োরিটাইজ করি আমাদের জীবনে সেই সময় কি প্রয়োজন, কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটাতে যদি ফোকাস করতে পারি, বাকিটা সময়ের হাতে যদি ছেড়ে দিই, সময় ঠিক করে দেবে, তাই না? আপনি কি বলেন? আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।